আসসালামু আলাইকুম। হাই প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি শিখে নিব এবং জেনে নিব সেটা হচ্ছে যে এই দারাজে আমরা কিভাবে একটি সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি সেই বিষয়টি আজকে আমরা খুব ইজিলি ভাবে শিখে নেব শর্টকাটে। তো একটু বিষয় জেনে নেই যে আমরা যারা দারাজে অনলাইন প্রোডাক্ট সেল করতে চাই তাদের জন্য কিন্তু খুবই ইজি একটা প্রসেস ইনকাম করার জন্য দারাজের মাধ্যমে আমরা খুব সহজভাবেই ইনকাম করতে পারি। তো দারাজ সম্পর্কে আমি একটু গুগল থেকে আপনাদেরকে একটি বিষয় একটু জেনে আসি, চলুন। তো আপনাদের আইডিয়া হবে দারাজ সেলার। দেখুন ওনারা কি সুবিধা দিচ্ছে, দেখুন যে ফ্রিতে শুরু করুন আপনার অনলাইন ব্যবসা, কোনো খরচ ছাড়াই যোগ দিন দারাজের সেলার পরিবারে। দারাজে সেলার হিসেবে সাইন আপ করে সহজে অনলাইন ব্যবসা করুন, আয় করুন নিশ্চিন্ত। তো দারাজে আমাদের এখানে ওরা কিন্তু সুযোগ দিচ্ছে যে রেজিস্ট্রেশন করতে বা জয়েন করতে, ওনাদের দারাজ ওয়েবসাইটে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো রকমের টাকা পয়সা লাগে না। আমরা ফ্রিতেই অ্যাকাউন্ট করে, আমরা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা প্রোডাক্ট আপলোড দিয়ে আমরা অর্ডার পেয়ে এবং আমরা ইনকাম করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো এখন চলুন আমরা শিখে নেই যে কিভাবে দারাজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সেলার অ্যাকাউন্ট একটা হচ্ছে যে মেম্বার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট। হ্যাঁ, আমরা কিন্তু মেম্বার অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, আমরা জাস্ট সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ঠিক আছে, তো সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে প্রথমেই আমাদেরকে এই যে দেখুন যে এখানে যে অপশনটি আসছিল যে দারাজ সেলার, এখানে আমরা গুগল লেখার পরে দারাজ সেলার বিডি লেখার পরে দেখুন যে দারাজ সেলার ডট দারাজ সেলার সেন্টার ডট দারাজ ডট কম ডট বিডি। হ্যাঁ, এরকম আসবে। তো আমরা এই ওয়েবসাইটটি ওপেন করে নিব। হ্যাঁ, এই ওয়েবসাইটটি ওপেন করলে আপনার এই যে এরকম ইন্টারফেসটা আসবে। তো আমি আবার ক্লিক করে ওপেন করে নিই, এটা ওপেন করলাম দারাজ সেলার সেন্টার। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। যে দেখুন যে একটা অপশন থাকে লগইন, আর একটা রেজিস্টার অ্যাজ গ্লোবাল সেলার, আর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমরা জাস্ট এই যে ক্রিয়েট অ্যাকাউন্টের নিচে যেটা থাকে এটা আমরা এটা অপশনটিতে আমরা করবো। আগে নাম্বারটা দিব আমাদের 572 তো আমরা নাম্বারটা এখানে দিলাম। আপনারা যে নাম্বারটি ইউজ করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিবেন। তারপরে ক্রিয়েট, এখানে স্লাইড বলেছিল, স্লাইডটা কোথায় গেল? স্লাইডের একটা অপশন আসছিল আগে, এখানে আসছে। আচ্ছা, এখানে দিই এটা। এখানে এই যে প্লিজ স্লাইড টু ভেরিফাই, হ্যাঁ এই অপশনটা আসবে। 1952 এটাকে টান দিয়ে ধরে আমরা এইভাবে দিয়ে দিব। তারপরে দেখবেন যে তারপরে ইন্টারফেসটা আসবে, এটা যেটা ওপেন হবে এটা কেটে দিই আমরা। তো এখানে আমরা ভেরিফিকেশন কোড, এই নাম্বারে একটা কোড যাবে, তো ভেরিফিকেশন কোডটা আমরা এখানে দিব। তারপরে সেটআপ পাসওয়ার্ডটা আমরা এখানে দিব। তারপরে অপশনাল এটা লাগবে না, রেফার কোড অপশনাল এটা লাগবে না। তারপর আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট দিব। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে আমাদের এই দারাজের যে সেলার অ্যাকাউন্টটা হয়ে যাবে। হ্যাঁ, সেলার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তারপর আমরা ভিতরে প্রবেশ করব। ঠিক আছে, তো ভিতরে প্রবেশ করতে হলে আমাদেরকে লগইন করতে হবে। আমরা যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্ট্রেশন করব সেটা দিয়ে আমরা লগইন করব। লগইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তখন আমরা আমাদের এই সেটিংয়ে গিয়ে, যে অ্যাকাউন্ট অ্যান্ড সেটিং, এখানে গিয়ে দেখুন যে এখানে প্রোফাইলে আগে ঢুকে আপনাদেরকে দেখায় একটা বিষয়। আমরা যখন প্রোফাইলে যাব এখানে আমাদের ডিটেইলসগুলো দেখতে পাবো। ঠিক আছে, যে আমরা আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ, সেলার আইডি, ইমেল, তারপরে আমাদের যে ফোন নাম্বারটা রয়েছে সেটা। তারপরে আছে কি অ্যাকাউন্ট সেটিং। অ্যাকাউন্ট সেটিংয়ে গেলে আমরা আরেকটি অপশন দেখতে পাবো। অ্যাকাউন্ট সেটিংয়ে গেলে দেখুন যে লগইন, মানে আমাদের যে ইনফরমেশনগুলো এগুলো এখানে শো করবে। ঠিক আছে, তো আমরা একটু প্রোফাইলে যাই। আবার প্রোফাইলে গিয়ে
আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, এই দেখুন বিজনেস ইনফরমেশন, ব্যাংক অ্যাকাউন্ট, ওয়্যারহাউস অ্যাড্রেস, রিটার্ন অ্যাড্রেস। তো বিজনেস ইনফরমেশন তো আমরা যে অ্যাড্রেসে থাকি, আমাদের যে লোকেশনটা, সেই লোকেশনটা আমরা এখানে দিব, সিটি টাউন দিব, আমাদের বাংলাদেশ, আমাদের কান্ট্রি এটা দিব, আমাদের ডিভিশন দিব, হ্যাঁ, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড নাম্বার এখানে আমাদের চাইবে, ঠিক আছে। আপলোড আইডি কপি, আমাদের আইডি কার্ডের যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এটা চাইবে, এখানে দিতে হবে। তারপরে ঢাকা ডিভিশন সিটি ঢাকা এটা দিতে হবে, পোস্ট কোড দিতে হবে, আইডি টাইপ দিতে হবে। দেওয়ার পর তারপরে আমরা যে ব্যাংক অ্যাকাউন্ট আমাদের যে এখানে রয়েছে সেটা দিতে হবে, ব্যাংক টাইটেল মানে আমাদের যে ব্যাংকের নাম সেটা এখানে, অ্যাকাউন্ট নাম্বার আমরা দিব, তারপরে আমাদের আমাদের যে ব্যাংকের নাম রয়েছে সেটা দিব, ব্রাঞ্চ নেম দিব, তারপরে আমাদের রাউটিং নাম্বার দিব। দেওয়ার পরে আমরা এখানে সেভ দিয়ে দিব, ঠিক আছে। তো এটা আপনারা যখন মোবাইল দিয়ে করবেন, মোবাইলের মাধ্যমে ওগুলো খুব ইজিলি ভাবে এই অপশনগুলো চলে আসবে, আপনারা করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে সেলার অ্যাকাউন্ট খোলার নিয়ম। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যখন মোবাইল দিয়ে এটি রেজিস্ট্রেশন করবেন, তখন ব্যাংক অ্যাকাউন্ট যখন আমরা অ্যাড করে নিব, তখন চাবে এই আপনাদের একটি ব্যাংক অ্যাকাউন্টের যে চেক বই থাকে, চেক বইয়ের একটি ফ্রন্ট সাইডের ছবি দিতে হবে। হ্যাঁ, আপনাদের যে চেক বই অবশ্যই লাগবে। ব্যাংক অ্যাকাউন্টের যে নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টের ছবি আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে। ওই চেক বইটা সামনে নিয়ে জাস্ট একটা মোবাইল দিয়ে একটা ছবি তুলে উপরের যে কভার ফটোটা থাকে, মানে আপনার ব্যাংকের নাম সহ, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সহ চেক বইয়ের যে ছবিটা সেটা তুলে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এবং আপনি প্রোডাক্ট আপলোড দিয়ে আপনার কাজ শুরু করতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। তো এই হচ্ছে প্রাথমিক অবস্থায় সেলার অ্যাকাউন্ট খোলার যে সিস্টেম সেটা। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে তো কোনো কথাই নেই, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।